হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের সকলে কিন্তু অনেক ভালো আছি। আর আজকের ভিডিওটা কিন্তু অনেক রিকোয়েস্টেড একটা ভিডিও, তো তোমরা কেউ ভিডিওটি স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আশা করি তোমাদের আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে। আর আমি কিন্তু ভিডিওতে ভয়েস দিয়েছিলাম, দেখো ভয়েস দিয়ে কিন্তু ভিডিওটা শ্যুট করেছিলাম, বাট আমার এখানে যেহেতু অনুষ্ঠান চলছে সেহেতু কিন্তু পরে ভয়েসটা মিউট করতে হয়েছে। তো দেখো পরে আবার ভয়েস দিয়েছি, আর এদিকে দেখো আমি কিন্তু স্নান করে তোমাদের সামনে চলে এসেছি। তো এত সময় তোমরা কম বেশি হয়তো অনেকেই বুঝতে পেরেছো টাইটেল ও থাম্বনেল দেখে যে আজকের ভিডিওটা কি হতে চলেছে। তো যারা আমার সাথে আছো, আমার পাশে আছো, সে সমস্ত সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবে আমাকে একটু ভালোবাসা দিও। তো তোমাদের ভালোবাসা ছাড়া এগোনো সত্যি অসম্ভব। তোমরা আমাকে এতটা ভালোবাসো সেটা দেখেও কিন্তু আমার ভীষণ ভালো লাগে, তো ভিডিও বানানোর উৎসাহ হয়। তো তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করো। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেল নতুন দেখছো, তাদের যদি আমার ভিডিও একটুও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এমন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর আমি কিন্তু প্রতিনিয়ত আমার ব্লগ ভিডিওর পাশাপাশি তোমাদের সাথে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি। তো আজকের ভিডিওটা কিন্তু ব্লগ ভিডিওর থেকে একটু ভিন্ন হতে চলেছে। তো তোমরা প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখো। আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি কিন্তু অনেক ভালো লাগবে। আর তোমরা এত সময় বুঝতেই পেরেছো আজকের ভিডিওটা কিন্তু চুল নিয়ে। তো চুল আমাদের প্রত্যেকটা মানুষের সৌন্দর্যের এক অবিচ্ছেদ্য অঙ্গ। কিন্তু চুল প্রতিটা মানুষ বা প্রতিটা মেয়ের কাছে কিন্তু চুলের একটা অন্যরকম ইমোশান আছে। এটা আমাদের প্রতিটা মেয়ের বা প্রতিটা মানুষের কাছে কিন্তু চুলের একটা অন্যরকম গুরুত্ব প্রদান করে। চুলের প্রকার যেমনই হোক না কেন, যে ধরনের চুলই হোক না কেন, মানুষ কিন্তু এক কথায় চুল ছাড়া কিন্তু আমরা কেউই সবাই শ্রীহীন। সে ছেলে হোক কিংবা মেয়ে হোক, যার চুল নেই তার জীবনের অর্ধেক জীবনটাই কিচ্ছু নেই, এটা কিন্তু অনেকেই বলে। তো আমাদের সৌন্দর্যের কিন্তু মূল উৎসই কিন্তু চুল। তার চুল এমন একটা জিনিস, চুল ছাড়া আমাদের প্রতিটা নারী কিন্তু শ্রীহীন। সুন্দর কেশরাশি একজন মানুষের সৌন্দর্য এবং রূপকে কিন্তু বহুগুণ বাড়িয়ে তোলে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি কিভাবে আমার চুলের যত্ন নিই আর কিভাবে চুলের জট ছাড়াই সেই রকমই একটা রিকোয়েস্ট আমি পেয়েছিলাম, তো সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি অনেক ভালো লাগবে। তো দেখো, এখন যেহেতু শীতকাল, আর শীতকালে কিন্তু চুলের একটু বেশিই যত্ন করা উচিত, কেননা এই সময় কিন্তু ড্যান্ড্রাফ থেকে শুরু করে হেয়ার ফল সব কিছুই কিন্তু বেড়ে চলে। তার জন্য কিন্তু এই শীতকালটা চুলের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। এই সময় চুলটাকে কিন্তু আমরা বেশি গুরুত্ব দিয়ে যত্ন নেওয়া উচিত। তো এই টাইমে কিন্তু তোমরাও তোমাদের চুলকেও কিন্তু একইভাবে সপ্তাহে 3 থেকে 4 দিন কিন্তু শ্যাম্পু করবে। আমি নিজে করি, যার জন্যই তোমাদেরকে বলছি। আর আমার যেহেতু কী বলো তো, চুলটা না শোকাতেও অনেক দেরি হয়। আর চুল শোকাতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লাগে। আমি রোদ্দুরে যেয়েও চুল শোকাই এই শীতের সময়। আর কোনোভাবেই কিন্তু ভেজা চুল রাখবে না, তাহলে কিন্তু হেয়ার ফলের পরিমাণ আরও বাড়বে। আর তারই সাথে সাথে তো ঘরোয়া অনেক রেমেডি আছে যেগুলো কিন্তু আমাদের চুলকে স্বাস্থ্যকর করে তোলে। আর চুল এমন একটা জিনিস যা কিন্তু আমাদের মেয়ে কিংবা পুরুষ যে কোনো মানুষেরই কিন্তু সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে তোলে। তো এই চুলকে কিন্তু অনেক যত্ন সহকারে আস্তে আস্তে ছাড়ানো উচিত। আর চুল ছাড়ানোর জন্য দেখো আমি একটা মোটা দাঁতের চিরুনি এখানে নিয়েছি। তো দেখো আগে কিন্তু হাত দিয়ে ভালো করে চুলের জটগুলো ছাড়িয়ে নেবে। তারপরে দেখো আমি এক ধরনের তেল ইউজ করি, এটা হলো সিল্কিন শাইন তেল বলে। তো এখানে কন্ডিশনার তোমরা দিতে পারো। আর চুলে কিন্তু অবশ্যই শ্যাম্পু করার পরে অবশ্যই কন্ডিশনার দেবে। আর যার কাছে কন্ডিশনার বা কোনো ধরনের তেল নেই তারা কিন্তু নারিকেল তেলও কিন্তু ইউজ করতে পারো। নারিকেল তেলও কিন্তু আমাদের চুলের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। শ্যাম্পু করার পরে হালকা হাতে 1 থেকে 2 ফোঁটা নারকেল তেল নিয়ে চুলে কিন্তু আগে ভালো করে দিয়ে নেবে। দেখবে চুলের কিন্তু জট ছাড়াতে একদমই সমস্যা হবে না। আর চুলের জট হওয়ার পেছনেও কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ কারণ আছে, যেমন চুলের আর্দ্রতার অভাব। চুল যখন শুষ্ক রুক্ষ হয়ে যায় তখন কিন্তু আমাদের চুলে প্রচুর জট পড়ে, আর এই জট ছাড়াতে যেয়ে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে হেয়ার ফল দেখা যায়।
এছাড়াও চুলের জট পড়ার আরও একটা গুরুত্বপূর্ণ কারণ হলো যে খোলা চুলে ঘুমানো। যাদের খোলা চুলে ঘুমানো অভ্যাস তাদের কিন্তু চুলে জট পড়ার সমস্যায় কিন্তু অনেক বেশি হয়। এছাড়াও কিন্তু নিয়মিত চুল ঠিকঠাকভাবে না আঁচড়ালেও কিন্তু চুলে জট হতে পারে। আর এই জট থেকে বাঁচার সবথেকে গুরুত্বপূর্ণ উপায় হলো শ্যাম্পু করার পর প্রতিনিয়ত কিন্তু কন্ডিশনার লাগানো। কন্ডিশনার লাগিয়ে প্রথমে আঙুলের ফাঁক দিয়ে চুলগুলোকে ভালো করে ছাড়িয়ে নেওয়া, তারপরে মোটা দাঁতের চিরুনি দিয়ে আস্তে আস্তে চুলগুলোকে ছাড়ানো। এছাড়াও প্রতিনিয়ত মাথায় তেল দেওয়া কিন্তু আমাদের চুলের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। তারই পাশাপাশি মাঝে মাঝেই কিন্তু আমাদের চুলে হোম রেমেডি অ্যাপ্লাই করা উচিত। নানাভাবে চুলকে কিন্তু স্বাস্থ্যকর রাখা যায় ঘরোয়া উপায়ে। তো দেখো, চুল হলো আমাদের প্রতিটা মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। তো চুল যার নেই তার কিন্তু জীবনে কিছুই নেই, কথাই বলে। তো দেখো, একজন মানুষের চুল কিন্তু তার সৌন্দর্যের গোপন চাবিকাঠি। তো চুলকে আমরা সবসময় কিন্তু সুন্দর করতেই চাই। আর এদিকে দেখো, এখন আগেই বললাম শীতকাল, চুল শোকাতে আমার কিন্তু প্রচুর সময় লাগে। তার জন্য দেখো ছাদে চলে এসেছি চুলগুলোকে শোকাতে। আর সব সময় কিন্তু তোমরা আলতো হাতেই চুলগুলো ছাড়ানোর চেষ্টা করবে, তাহলে দেখবে চুল খুব সহজেই কিন্তু জটমুক্ত হবে। তো তোমরা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো তারা তো জানো এখান থেকে 1 মাস আগে আমার চুল কতটা ছোট ছিল, বাট এই 1 মাসে আমার চুল কতটা বেড়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর আমার কিন্তু ব্যক্তিগতভাবে লং হেয়ার খুব পছন্দ, তার জন্য আমি চেষ্টা করছি আমার হেয়ারটাকে লং করা। আর আমাদের শীতকালে আমাদের চুলের সবথেকে বড় শত্রু হলো ড্যান্ড্রাফ। তো দেখো, আর এই শীতকালে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে চুল পড়ার সমস্যায় আমরা প্রতিটা মানুষ কিন্তু ভুগি। তো দেখো, আমি চুল আঁচড়াচ্ছি, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ আমার চিরুনিতে কিন্তু একটাও চুল নেই। তো দেখো, হেয়ার ফলের সমস্যা থেকে আমি কিন্তু আমার চুলকে রক্ষা করি একটা ঘরোয়া তেল দিয়ে তৈরি করে। তো তোমরা যদি সেটা জানতে চাও অবশ্যই কমেন্টে জানিও, আমি তোমাদেরকে শেয়ার করব। তো দেখো, আমার কিন্তু এখানে চুলের জট প্রায় সারানো কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের ভিডিওতে তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানিও। আরও একটা সত্যি কথা না বলেই পাচ্ছি না, চুলকে সুন্দর করতে হলে আগে কিন্তু হেয়ার ফল আর ড্যান্ড্রাফকে কিন্তু নিজের কবজাতে আনতে হবে, তবেই কিন্তু চুলটাকে সুন্দর করে তোলা যাবে। আর কথায় আসে, কেশ হলো অর্ধেক বেশ, চুল তাই বাঁধা নয় খোলা। সুন্দর বাঁধা চুল কখনোই চুলের আসল সৌন্দর্য কিন্তু বোঝাতে পারে না। খোলা চুলেই কিন্তু মেয়েদের সৌন্দর্য সবথেকে বেশি প্রকাশ পায়। তো যাই হোক, অনেক বকবক করে ফেলেছি। তো তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও এমন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে বন্ধুরা।